এসএফআই ডিওয়াইএফআই রামনগর লোকাল কমিটির উদ্যোগে স্বাধীনতা দিবসকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আজকে হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। এই দিবসে প্রথমে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে যারা প্রাণদান করেছেন, জীবন দান করেছেন, শহীদ, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এই সংগ্রামের ঐতিহাসিক দিনটিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রামনগর অঞ্চল কমিটি প্রত্যেক বছরের মতো এবারও, হয়তো অন্য বছর পনেরো করে না, এবার তারা করলেন। এই অনুষ্ঠানটির আয়োজন করার জন্যে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা ইতিমধ্যে রক্ত দিয়ে ফেলেছেন এবং যারা রক্ত দেওয়ার জন্যে অপেক্ষা করছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। বারবার যাতে তারা রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসেন, এই আবেদন তাদের কাছে থাকবে। আমি লক্ষ্য করলাম 40-এর বেশি, 45-এর বেশিবার রক্ত দিয়ে ফেলেছেন। এরকম দুজনের সঙ্গে আমি কথা বলার সুযোগ পেয়েছি। দারুণ ঘটনা। তো আমাদের তো হাসপাতালগুলোতে রক্তের কিছু ঘাটতি আছে, রোগীরা প্রয়োজনে রক্ত পাচ্ছেন না। সরকারের এটা দেখা উচিত এবং সরকারি উদ্যোগে বিভিন্ন ক্লাবগুলোকে যুক্ত করে সামাজিক সংস্থাকে সাথে নিয়ে সারা রাজ্যব্যাপী এই কর্মসূচিটা কিন্তু সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা নিতে হবে সরকারকে। সেই জায়গায় ঘাটতি আছে। কাজে আজকের দিনে আমি সমালোচনা করতে চাইছি না, আবেদন করব সরকার যাতে সেখানে এগিয়ে আসেন, গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এটা ৭৮তম স্বাধীনতা দিবস, কিন্তু স্বাধীনতার স্বপ্ন তো সফল হয়নি। তার একটা লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল, মূল বিষয় ছিল খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং বেঁচে থাকার জন্যে রোজগার। তার একটা নিশ্চয়তা স্বাধীন ভারতবর্ষের মানুষ পাবে। যারা ভূমিহীন তারা একটু জমি পাবে, মাথা কুঁজবার মতো একটা নির্দিষ্ট আস্তানা তাদের থাকে। অসুস্থ হলে পর রাস্তায় বেঘুরে তারা কাতরাতে ঔষধ এবং চিকিৎসার অভাবে মারা যাবে। এদেরকে সুস্থ করার জন্য সরকার থেকে ভূমিকা নেবে। কিন্তু দুর্ভাগ্যের ঘটনা, ৭৭ বছর অতিক্রম করার পরেও এই মূল সমস্যাগুলোর সমাধান হয়নি। এগুলো বাড়ছে, কমছে না। এই পরিস্থিতিতে যে যুব বন্ধুরা আজকের অনুষ্ঠান করছেন, এটা যদিও প্রতীকী, কিন্তু আমাদের রাজ্যের যুবক সারা ভারতবর্ষের যুব শক্তির উদ্দেশ্যে আজকের এই মহতী দিনে আবেদন জানাব। স্বাধীনতার অসফল যে স্বপ্ন, এটাকে সফল করবার জন্য, বাস্তবায়িত করবার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে। এই সময়ের মধ্যে অভিজ্ঞতা হচ্ছে একটা ছোট্ট অংশ এখন তাদেরকে বলা হয় কর্পোরেট হাউস, তার সঙ্গে সাম্প্রদায়িক শক্তি দুটো মিলিতভাবে লুণ্ঠনের রাজত্ব কায়েম করেছে। দেশের, রাষ্ট্রের সমস্ত সম্পদের সিংহভাগ তাদের হাতে কেন্দ্রীভূত হয়েছে। এটার পরিবর্তন করতে হবে। পুঁজিবাদের অবসান ছাড়া এটার পরিবর্তন সম্ভব না। কাজেই যুব আন্দোলন, ছাত্র আন্দোলন শুধু পরিবর্তন চাই বললে চলবে না। পুঁজিবাদী ব্যবস্থার ধ্বংস সাধনের মধ্য দিয়ে শ্রেণীহীন, শোষণমুক্ত
একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তোলবার জন্য এগিয়ে আসতে হবে। যুবকদের, ছাত্রদের বিশেষভাবে উদ্যোগী এবং আগ্রহী করে তুলতে হবে এবং তাদেরকে বিপদগামী করার জন্য নানা কায়দা, বিশেষ করে ধর্মের কথা বলে, বর্ণের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে বিপদগামী করার চেষ্টা করছে, গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছে। এটার বিরুদ্ধেও যুব ছাত্র আন্দোলনের নেতৃত্বকে সজাগ সচেতন থেকে তাদেরকে আদর্শের প্রশ্নে, শ্রেণী রাজনীতির প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, সম্প্রীতির প্রশ্নে সজাগ সচেতন করার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। নিজেদের উপর বিশ্বাস হারালে চলবে। সময় যাচ্ছে, স্বাধীনতা অর্জন করতেই তো 200 বছর লেগেছে। প্রকৃত স্বাধীনতাকে বাস্তবিত করার জন্যে 77 বছর পার হয়ে গেছে। তার খুব বেশি সময় লাগবে বলে তো মনে হচ্ছে না। ভাবনা চিন্তার মধ্যে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, গতকালকে কলকাতা সহ পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় নারী জাগরণের একটা দৃষ্টান্ত, ঐতিহাসিক দৃষ্টান্ত তারা স্থাপন করেছে। আমি লক্ষ্য করছিলাম 11টা থেকে 12টা 20 পর্যন্ত, শেষ অবধি আমি দেখিনি। তাতে আমি যা লক্ষ্য করেছি, আমাদের মহিলাদের মধ্যে বড় অংশ ছিল অল্প বয়সের মেয়েরা, যুবতীরা, লেখাপড়া জানা, অর্ধশিক্ষিত, শ্রমজীবীও আছে, আমাদের মায়েরা আছে। তার সঙ্গে অনেক জায়গাতেই ঘরের মেয়েদেরকে নিয়ে এসেছেন বাবারা অথবা স্বামীরা অথবা ভাইরা, বন্ধুরা, কিন্তু মূলত জমায়েতটা ছিল মহিলাদের। স্বাধীনতার পর মহিলা জাগরণে এরকম ঐতিহাসিক দৃষ্টান্ত ভারতবর্ষ দেখেনি। এটা পশ্চিমবাংলার সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে আমি বিশ্বাস করি না। এটা গোটা ভারতবর্ষের মহিলা জাগরণের প্রশ্নে একটা নতুন দিশা দিল এবং এটা মহিলা পুরুষ নির্বিশেষে সামনের দিনে যে পরিবর্তনের কথা বলছি, এই পরিবর্তনের সংগ্রামের জন্য মানুষকে উদ্যোগিত করার ক্ষেত্রে সাহায্য করবে। আমি পশ্চিমবাংলার লড়াকু সংগ্রামী মায়েদের, বোনেদের, তারা কোনো দলের আহ্বানে, কোনো সংগঠনের আহ্বানে, কোনো নেতৃত্বের আহ্বানে আসেননি। স্বতঃস্ফূর্তভাবে একটা সাধারণ আবেদনের সাড়া দিয়ে তারা এগিয়ে এসেছেন এনআরএস হাসপাতালের এই বীভৎস হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদ। কাজেই